ফ্রেন্ডস, আইটি সলিউশন ভিডিও চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি লিঙ্কন আপনাদের সাথে আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে ফটোশপে কাজ করে থাকে ছবির মধ্যে, তাদের জন্য এই ভিডিওটা মূলত। আমরা যখন অনেক সময় ফটোশপে কাজ করতে গেলে বিভিন্ন ছবিগুলোর মধ্যে দেখি যে সেখানে এত পরিমাণ স্পট থাকে ফেসের মধ্যে, যেগুলো রিমুভ করতে গেলে আমাদের অনেক টুল ইউজ করতে হয়। ঘষা মাজা করতে গেলে একটা সময় ওই ইমেজের যেই ন্যাচারাল যেই ভিউটা সেটা আমরা খুঁজে পাই না, সেটা নষ্ট হয়ে যায়। তো আজকে ওই রকমই একটা টিপস নিয়ে আমরা আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি, যে কি করে খুব সহজে আমরা হিউজ পরিমাণ স্পট ফেস থেকে সেগুলো আমরা খুব সহজে রিমুভ করতে পারি এবং একটা ন্যাচারাল ভিউ আমরা ইমেজটা থেকে পেতে পারি। তো চলুন দেখা যাক কাজটা কিভাবে করতে হয়। ওকে, তো এট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমি তো একটা ইমেজ ওপেন করলাম। সাপোজ একটা ইমেজ ওপেন করলাম আমি এখানে, যেখানে দেখতে পাচ্ছি অনেক পরিমাণ স্পট, যা কিনা আমরা রিমুভ করার জন্য স্ট্যাম্প টুল বা বিভিন্ন রকম টুল ইউজ করি, ইরেজার টুল ইউজ করার মাধ্যমে এই ইমেজের মধ্যে যে স্পটগুলো সেগুলো রিমুভ করার চেষ্টা করি। তো তারপরও দেখা যাচ্ছে সেগুলো ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না বা ক্লিয়ার হয় না, সেগুলোর মধ্যে অনেকটা প্রবলেম থেকে যায়। তো আমরা খুব সহজে কিভাবে এই ফেসটাকে ক্লিন করতে পারি সেটা এখন দেখবো। তো চলুন চলে যাই আমরা কাজে। সাধারণত আমরা লেয়ারে থাকি, লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড আছে, এখন ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা এটা লেয়ার করে নিতে পারি। লেয়ার 0 এটাতে গেলাম। তারপর দেখুন লেয়ারের পাশে একটা অপশন আছে চ্যানেল, যেহেতু RGB মোডে ইমেজটা আছে সেখানে রেড গ্রিন ব্লু। তো আমরা এখান থেকে ব্লুটা সিলেক্ট করলাম, এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট একটি চ্যানেল তৈরি করলাম। ওকে, তো এই চ্যানেলটা শুধু আমরা ভিউ করব, অন্যগুলো হাইড থাকবে। ভিউ অপশনটা আমরা এখানে মার্ক করে নিলাম। তো এই ব্লু কপিটাতে আমরা মূলত এখন কাজ করব, যা হচ্ছে এখান থেকে আমাদের যেতে হবে ফিল্টার নামক অপশনটিতে। ফিল্টারে যাওয়ার পর দেখুন আদার একটা অপশন আছে, আদার গিয়ে হাই পাস যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলাম। এটাতে সাধারণত 0 থাকে, আমরা আগে কাজ করা তাই এরকম থাকে। সাধারণত যারা ফার্স্ট টাইম এটাতে কাজ করে তাদেরটা 0 থাকে এবং এরকম থাকে গ্রাউন্ডটা। সেখানে আমরা 50 বা তার একটু উপরে দিলেও হয়, তো আমরা 50 দিয়ে কাজটা করতেছি। ওকে, তারপর যেটা করতে হবে, আমাদের ইমেজে যেতে হবে, ক্যালকুলেশন, ইমেজ ক্যালকুলেশন, সেটাতে আমরা ক্লিক করলাম। সাধারণত এখানে নর্মাল থাকে, যে ব্লেন্ডিং অপশনটা সব কিছু ঠিকই থাকবে, ব্লেন্ডিং অপশনটাতে নর্মাল থাকে। আমরা এটাকে এখান থেকে হার্ড লাইট করে দিলাম এবং অপাসিটিটা 100 রাখলাম, 100% আমরা রাখলাম এখানে অপাসিটিটা। ওকে দিলাম। তো একইভাবে আমরা আবার ইমেজে যাব এবং ক্যালকুলেশনে গিয়ে এখানে 100 দিতে পারি, অথবা আমরা কিবোর্ডে অল্টার, দেখুন এখানে অল্টার ধরার পরে সবগুলো নিচে একটা দাগ আসছে। আমরা যেহেতু ইমেজে যাব, দেখুন এখানে অল্টার যখন আমি ক্লিক করলাম, তারপর এই যেই অপশনগুলোর নিচে দাগ আসছে ওইগুলো যদি আমি ক্লিক করি, ওই অপশনটার ভিতরে ঢুকে যাবে। তো এখন আমি যেহেতু ইমেজে যাব আই এর নিচে, তো আমি অল্টার ধরে আই ক্লিক করলাম এবং দেখুন আমি ক্যালকুলেশন ক্লিক না করে শুধু সি ক্লিক করলাম। ইমেজের ভিতর থেকে ক্যালকুলেশন নামক অপশনটা এখন ওপেন হয়ে গেছে। তো আমি এখানে আবার ওকে করলাম, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমি বারবার ইমেজের ভিতরে গিয়ে ক্যালকুলেশনে ক্লিক না করে শুধু অল্টার আই সি ক্লিক করার মাধ্যমে এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। তো এখানে দেখুন তারপরে যে কার্যক্রমটা, ছবিটা আরও বেশি হার্ডলাইট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যেটা করতে হবে, ব্রাশ টুল ইউজ করতে হবে আমাদের। এখানে ব্রাশ টুলটা ইউজ করবো আমরা ছবিটার বাইরে, অর্থাৎ যেই জায়গাগুলোতে আমাদের প্রয়োজন হবে না কাজ করা, আমরা শুধু স্পট রিমুভ করবো এখানে। তো স্পটের যেই পজিশনগুলো, ওই স্পট পজিশনগুলোই শুধু আমরা এখানে রাখবো, আর বাকি এরিয়াটা ব্রাশ টুলের মাধ্যমে এভাবে হোয়াইট করে দেবো আমরা, যে ওই দিকে আমাদের কাজ করবো না। ওকে, খুব সহজ একটি টিপস আসলে, এটা করার মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা ইমেজ থেকে স্পটগুলো রিমুভ করতে পারি। আমরা
চোখের দেখানোর চেষ্টা করব, অর্থাৎ যেই জায়গাতে আমাদের কাজ প্রয়োজন নেই ওই জায়গাগুলো আমরা সাদা করে দেব এখান থেকে। ওকে, তারপর আমরা আবার আরজিবিটাতে চলে যাব, অথবা এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করতে পারি। দেখুন স্পট এরিয়াগুলো সে সিলেক্ট করে নিয়েছে। আমরা আরজিবিতে যাই, এই যে শুধু স্পট যে এরিয়াগুলোতে স্পট আছে সেই এরিয়াগুলো এখানে সিলেক্টেড। তারপর যেটা করতে হবে, সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অপশন থেকে ইনভার্স নামক যে অপশনটি সেটা আমরা ক্লিক করব, যার মাধ্যমে আমাদের সিলেকশনটা শুধু স্পটগুলোর মধ্যে হবে, তা না হলে সিলেকশন হবে স্পটের বাইরে। তো আমরা স্পটগুলো সিলেক্ট করলাম এবং তারপর আমরা এখান থেকে যেটা করতে হবে, কন্ট্রোল এম, এখানে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভসে যেতে পারি। কার্ভসে গেলে দেখুন এখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সাইডটাই সিলেক্ট করা আছে, ক্যান্সেল দিলাম, কন্ট্রোল শিফট আই, অথবা ইমেজে গেলে সিলেক্টে ইনভার্সে যেতে পারি। তো এখন আমাদের ভিতরের অপশনটা সিলেক্ট করা হয়েছে এখানে। তারপর যেটা করতে হবে, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট এবং কার্ভস নামক অপশনটাতে গেলাম, এখান থেকে হালকা করে আমরা এটা বাড়িয়ে দেব। দেখুন ব্রাইট হয়ে যাচ্ছে, ওই পজিশনগুলো হালকা একটু এদিকে কাজ করে দেব। তারপর এখান থেকে ওকে, তো সিলেকশনটাকে আমরা বাদ দিতে গেলে কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন ফেসটা কত ক্লিন হয়ে গেছে। তারপরও হালকা পাতলা যতটুকু স্পট আছে আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। দেখুন একটা ক্লিক করলাম, আমরা সেগুলো চলে যাচ্ছে, হালকা পাতলা যেগুলো এখনো আছে ইমেজটার মধ্যে সেগুলো এখান থেকে আমরা ক্লিন করে দিতে পারি। তো এই হলো বিষয়টি, কত স্মুথ হয়ে গেছে দেখুন ইমেজটা। আমরা যদি ফার্স্ট টাইমের ইমেজটা দেখি, যেটা ওপেন করছিলাম, এই যে দেখুন কত পরিমাণ ডাস্ট এবং স্পট, ঘামাচি একটা ভাব ফেসটার মধ্যে, সেগুলো এখানে কিছুই নেই। দেখুন যখন কাজগুলো করলাম কত স্মুথ হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে ইমেজটা। তো এই ধরনের কাজগুলো আমরা খুব সহজ এখান থেকে করতে পারি এই সিস্টেমে, তখন ছবির কোয়ালিটিটা খুব ভালো হয় এবং খুব ক্লিন হয়ে যায়। এটাতে চাইলে যদি আমি একটু ব্রাইটনেস কমাতে বাড়াতে প্রয়োজন হয়, সেটা ইচ্ছা অনুযায়ী পজিশন, ছবির কোয়ালিটি অনুযায়ী সেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে ছবির উপরে। কিন্তু মূলত যে বিষয়টা আজকে ছিল, ফেসটাকে কিভাবে আমরা স্পট ফেস থেকে মুছতে পারি সেই বিষয়টা। তো সেটা আমার মনে হয় আজকের ভিডিওটা যারা নতুন তাদের জন্য খুব ভালো কাজে আসবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এবং যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো প্রশ্ন মত থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, যেন নেক্সট ভিডিওগুলো আমরা যখন পোস্ট করব সেটা আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটা দেখতে পারেন। ওকে, থ্যাঙ্কস।